একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। একটি মৃত্যু হঠাৎ করেই যেন পাল্টে দিয়েছে দেশের প্রেক্ষাপট। যার বেঁচে ফেরার প্রার্থনায় ছিল সারা দেশ, তার অকাল মৃত্যুর খবরে বিক্ষোভ, মিছিল আর প্রতিবাদে প্রকম্পিত ঢাকা। ওসমান হাদি শুধু ইনকিলাব মঞ্চের মুখপাত্রই ছিলেন না, যেন মুখপাত্র ছিলেন পুরো একটি মানচিত্রের, সাহসের আর প্রতিবাদের। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতির রেশ রাত পেরিয়ে দিন পর্যন্ত গড়ায়। রাত থেকেই অবরোধ করে রাখা হয় শাহবাগ মোড় সহ রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা। বিক্ষোভের কারণে থেমে থেমে বন্ধ হয়ে যায় যান চলাচল। আমরা কোন দেশে বাস করি যাদের বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা পাইছি, আজকে ইন্টারিম সরকার তাদেরকে নিরাপত্তা দিতে পারতেছে না। এই খুনিকে ধরে আনলে মনে করেন যে আমাদের দেশের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হবে। নেক্সট টাইম এরকম কিছু করার জন্য কারো বুকে এই সাহসটা জন্মাবে না। যতক্ষণে হাদি ভাইয়ের হত্যার বিচার না হবে ততক্ষণে আমরা রাজপথ ছাড়ব না। দুপুরে রাজপথে জুম্মার নামাজ আদায় করেন বিক্ষোভে শামিল হওয়া ছাত্র জনতা। পরে হাদির আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। শাহবাগের পাশাপাশি জুম্মার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণেও বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। জুলাই গণ অভ্যুত্থানের অকুতভয় হাদি এখন নিথর নিস্তব্ধ। সিঙ্গাপুর থেকে এনে তার মরদেহ রাখা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। শনিবার দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা হবার কথা রয়েছে। এতে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন হাদির হাজারো ভক্ত অনুসারীরা। রাতেও রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদ জানায় আপামর মানুষ। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।